মহিলাদের অধিকাংশ ভোট তৃণমূলের ঝুলিতে, দাবি গোগলার মহিলা ভোটারদের। সামান্য দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জেলা জুড়ে অনুষ্ঠিত হলো হিংসামুক্ত ভোট। একই ছবি ধরা পড়ল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের গোগলা অঞ্চলেও, যেখানে পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারদের ভোট কেন্দ্রে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহিলাদের অধিকাংশ ভোট যাবে তৃণমূলের ঝুলিতে বলেই এদিন দাবি করলেন গোগলার একাংশ মহিলা ভোটার। বৃহস্পতিবার রাজ্যের 152টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল নির্বাচন, যার মধ্যে একটি পাণ্ডবেশ্বর বিধানসভা। সেই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রেরই অন্তর্গত গোগলা এলাকায় অনুষ্ঠিত হল হিংসামুক্ত ভোট। তৃণমূলের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে অধিকাংশ মহিলা ভোটারের ভোট যাবে তৃণমূলের ঝুলিতে বলে দাবি মহিলাদের। একই দাবি গোগলা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি গৌতম ঘোষের। এদিন দেখা যায় পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ নিজ বুথে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রখর রৌদ্রকে উপেক্ষা করে সাধারণ মানুষ গণতান্ত্রিক উৎসবে সুষ্ঠুভাবে সামিল হয়েছেন। তিনি বিজেপিকে এক হাত নিয়ে বলেন, বিজেপি যেভাবে এসআইআর করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল, আজ 23শে এপ্রিল প্রথম দফার ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের গোগলা অঞ্চলের মানুষজন তৃণমূল কংগ্রেসের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে 3 নম্বর বোতাম টিপে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জয় করে তার জবাব দেবেন। অন্যদিকে মহিলাদের দাবি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মস্তিষ্ক প্রসূত প্রকল্পে উপকৃত। তাই আমরা মনে করি মহিলাদের অধিকাংশ ভোট যাবে তৃণমূলের ঝুলিতে। স্বাভাবিকভাবেই এদিন দেখা যায় পুরুষ ভোটারদের তুলনায় সকাল থেকে মহিলা ভোটারদেরই ব্যাপক ভিড় গোগলার বিভিন্ন বুথে। আমাদের এখানে ভালোভাবে সুস্থভাবে ভোট হচ্ছে। কাকে ভোট দিলেন? টিএমসিকে। দিদি আমাদের জন্য অনেক কিছু করেন, তাই দিদিকেই আমরা ভোট দিই। মানে বেশিরভাগ মহিলার ভোট তৃণমূলের পক্ষে হচ্ছে বলে মনে করছেন? হচ্ছে আমাদের যেটা মনে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য? লক্ষ্মী ভাণ্ডারের জন্য সেটা তো আছেই, তার মধ্যে অনেক কিছু দিদি অনেকের জন্য অনেক প্রকল্প করেছেন, অনেকের জন্য অনেক কিছুই হয়েছে, অনেক জায়গায় অনেক উন্নতিও হয়েছে। সেই হিসেবে আমরা জানি দিদিকেই ভোট দিই, দিদিকেই আমরা ভোট দিই। আপনার নাম? মুনমুন সূত্রধর। দেখুন, প্রচণ্ড গরমে যেভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, এটা উৎসব চলছে একদম সারা বাংলা জুড়ে এবং আমার পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে। এই উৎসবের এসআইআরে যেভাবে বাংলার মানুষকে বঞ্চনা করেছে, লম্বা লাইনে দাঁড় করিয়েছিল, আজকে সেই লম্বা লাইনে আজকে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের মায়েরা এই লম্বা লাইনে দাঁড়িয়ে 3 নম্বরে যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, পাণ্ডবেশ্বর বিধানসভার মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ভোট দিয়ে এলাম। এবং মানুষ যে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে, কর্মীদের ভূমিকা কীরকম দেখছেন? কেন্দ্র বাহিনী আর ভোট কর্মী যারা এসেছেন তারা এখনও পর্যন্ত ঠিকঠাক কাজ করছেন, কোনো অভিযোগ নেই এখন? তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু মানে আপনাদের কোনো অভিযোগ নেই? আমাদের অভিযোগ নেই। গণতন্ত্রের উৎসবে নিজের ভোট মানুষ নিজে দিচ্ছে। আগামী বিগত দিনেও দেখেছি আমরা, এবারে যেভাবে কেন্দ্র বাহিনী এসেছে, আমি মনে করি এই বাংলায় জয় করতে গেলে যদি রাষ্ট্র থেকে যদি সঙ্গের পুলিশ নিয়ে আসে, তো এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হারাতে পারবে না।